হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমাশ্রী এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। আজকে আমি ডিনার মেনুতে খুব সুন্দর টেস্টি নানপুরি বানিয়ে নিলাম। তো নানপুরিটা কিভাবে আমি বানিয়ে নিলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই টক দই নিয়ে নিয়েছি একটা বড় বাটিতে, যেটাতে 200 গ্রাম টক দই আমি ইউজ করেছি। তো টক দইটাকে ভালোভাবে এভাবেই আমি ফেটিয়ে নিচ্ছি। আগে খুব ভালো করে একটা বড় বাটিতে আমি দইটা ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর একে একে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম। নেক্সট আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বেকিং পাউডার। নেক্সট আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো বেকিং সোডা। আমি এই নানপুরি করাতে ইস্ট ইউজ করছি না, তো সেই জন্যই বেকিং পাউডার এবং বেকিং সোডাটা ইউজ করলাম, যাতে সুন্দরভাবে বাবলস ওঠে এই টক দইয়ে। এবারে আমি ভালো করে এটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর সঙ্গে টক দইটাকে ভালো মতো এভাবেই ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো চিনি। চিনিটা একটু বেশিই লাগবে, নানপুরিতে টক মিষ্টি মতো একটা ভাব থাকে, তো সেই জন্য চিনি ইউজ করতে হবে। আমি 4 চামচ মতো চিনি ইউজ করলাম এতে। এভাবে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, সুন্দরভাবে ফেটানো হয়ে এসেছে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর সঙ্গে। টক দইকে ভালো মতো আমি এভাবেই ফেটিয়ে নিলাম। আমি এতে আবারও বলছি 200 গ্রাম টক দই ইউজ করেছি। এরপর আমি ময়দা নিয়ে নেব। তো সেই জন্যই দেখো, এই বাটির মাপেই 1 বাটি আমি টক দই নিয়েছিলাম, তো সেই জন্যই এই বাটিরই আমি সমান মাপের 3 বাটি ময়দা ইউজ করছি। দেখলে বন্ধুরা, এরকম 1 বাটি আমি টক দই ইউজ করেছিলাম, তো সেই জন্য আমি 3 বাটি ময়দা নিয়ে নিলাম। তো বন্ধুরা, 200 গ্রাম টক দইয়ের সাথে আপনারা ইউজ করতে পারলে 400 গ্রাম ময়দা নিতে পারেন। আমি সেই মাপের অনুযায়ী ময়দাটা নিয়েছিলাম। তো ময়দাটাকে এভাবেই টক দইয়ের সঙ্গে ভালোভাবে মেখে নেব। প্রথমেই আমি জল ইউজ করব না, কারণ কি, দইয়ের সঙ্গে মেখে নেওয়ার পরে দেখতে হবে কতটা জল ইউজ হবে। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ ইউজ করলাম ময়ামটা। এবারে ভালো করে মেখে নেব এগুলোর সাথে, সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে ময়দাটা আগে ভালো করে মেখে নেব। তারপর যতটা পরিমাণ জল দরকার হয়, একটু ঈষদ উষ্ণ গরম জল আমি এই ময়দাতে ইউজ করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে ময়দাটা। এরপর আমি একটু গরম জল করে নিয়েছি, হালকা ঈষদ উষ্ণ, সেই জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে, বেশি পরিমাণ প্রথমেই জল দেব না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে এভাবেই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব, একটা ডো বানিয়ে নেব। তো এভাবেই মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো জল নিয়ে। একটা দেখো ডো বানানো হয়ে গেছে। এই যে, একটু শক্ত করেই মেখে রাখতে হবে, খুব বেশি নরম করে মাখলে চলবে না, কারণ কি এটা এখন 3-4 ঘন্টা ঢেকে রাখতে হবে। 3-4 ঘন্টা ঢেকে রাখলে এটা অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো সেজন্যই দেখো আমি একটু শক্ত করেই মাখিয়ে রাখলাম এটাকে জল দিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো শক্ত করেই মাখিয়ে রেখেছি এটাকে। এরপর এটাকে একটু সাদা তেল মাখিয়ে নেব। এই ডোটাকে, পুরো মিশ্রণটাকে একটু সাদা তেল দিয়ে আর একটু আমি মাখিয়ে নেব।
তো এভাবেই ভালো করে ময়দার গায়ে সাদা তেলটা মাখিয়ে আমি এটাকে একটু গরম জায়গায় প্রায় 3-4 ঘন্টা একটা পাত্র দিয়ে ঢেকে আমি সেটাকে রেখে দেব। একটু গরম জায়গায় সেটাকে রেখে দেবো 3-4 ঘন্টা। তো দেখো থালা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় 3-4 ঘন্টার পর থালা খুললাম, খুলে একটা ভিজে কাপড় দেওয়া ছিল, ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখেছো বন্ধুরা কতটা এই ময়দাটা ফুলে উঠেছে, দেখো আর কতটা সফট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো দেখছো বন্ধুরা কত সুন্দর সফট হয়ে গেছে ময়দাটা। এটাকে আর একটু ভালো করে মেখে নেব যাতে ভিতরের হাওয়াটা একটু ভালো মতো বেরিয়ে যায়। এরপর আমি এই ময়দাটা থেকে একটা করে এভাবেই লেচি বানিয়ে নেব। লেচিগুলো ঠিক রুটি বা পরোটার যেমন সাইজ হয় তার থেকে একটু ছোট করে লেচি বানিয়ে নেব। তবু লুচির মতো অতটা ছোট করলে হবে না, একটু বড় সাইজের মতো লেচি বানিয়ে নেব, যেমন রুটি বা পরোটার লেচি হয় তার থেকে সামান্য ছোট। তো এরকমভাবেই দেখো সমস্ত লেচিগুলো আমি এভাবেই দেখো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে লেচিগুলো ঠিক এভাবে আমি ভেঙে নিয়েছি, রুটি পরোটার যে লেচি হয় তার থেকে সামান্য ছোট আকারে। এরপর আমি বেলে নেব লেচিগুলোকে একে একে। অবশ্যই এই লেচিগুলো বেলাতে ময়দার গুঁড়ো ইউজ করবে না, কারণ কি ময়দার গুঁড়ো তেলেতে পড়লে তেলটা কালো হয়ে যাবে। তো সেই জন্যই আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি, রিফাইন্ড অয়েল ইউজ করে বেলে নিলাম। এভাবেই একে একে সমস্ত লেচিগুলোকে এভাবেই বেলন চাকিতে আমি বেলে নিচ্ছি, এবং একটু মোটা করেই বেলতে হবে, খুব বেশি পাতলা হলে চলবে না, যাতে এই লেচির যে লেয়ারটা সেটা যেন একটু মোটা ধরনের হয়, কারণ নানপুরি একটু মোটা মোটাই হয়। দেখতে পাচ্ছ এই যে এরকম মোটা ধরনের বেলে নিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, কড়াইতে এবারে পরপর একে একে এই বেলা লেচিগুলোকে আমি ভেজে নেব। আর অবশ্যই ছাঁকা তেলে আমি এটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা এভাবেই কিছুটা নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে, চেপে চেপে, যাতে সুন্দরভাবে এই লেচিগুলো ফুলে ওঠে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়ে ফুলকো হয়ে ফুলে উঠেছে নানপুরিগুলো। তো এভাবেই আমি তেল ঝরিয়ে আমি এবারে তুলে নিচ্ছি। তো এভাবেই পরপর আমি লেচিগুলোকে এভাবেই ছাঁকা তেলে ছেড়ে দিয়ে একটু ফুলকো করে ভেজে নেব। এভাবে লেচিগুলো ছেড়ে দিয়ে একটু হালকা হালকা প্রেস করতে থাকলে এটা সুন্দরভাবে ফুলে ওঠে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবেই আমি সমস্ত বেলা যে লেচিগুলো ছিল সেই নানপুরিগুলোকে এভাবেই ফুলকো ফুলকো করে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না আমি নানপুরিগুলোকে, নানপুরি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর করে এই নানপুরিগুলো ফুলে উঠেছে। তো এবারে তেল ঝরিয়ে নানপুরিগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। দেখো বন্ধুরা এই যে কি সুন্দর ফুলকো ফুলকো নানপুরি হয়েছে, তোমরা দেখে নিচ্ছ। তো এভাবেই একের পর এক তেলেতে আমি এভাবেই নানপুরিগুলোকে ফুলকো করে ভেজে নিচ্ছি। এভাবেই তেল ঝরিয়ে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি।
দেখো বন্ধুরা, নানপুরিগুলো দেখিয়ে দিচ্ছি যে পাত্রে আমি তুলে নিয়েছি। দেখো এই যে নানপুরিগুলো খুবই সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে। এভাবেই একের পর এক আমি সবগুলো নানপুরিকে ভেজে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আজকে ডিনার রেসিপি নানপুরি একদম রেডি। ঘুগনির সঙ্গে বা আলুর দমের সঙ্গে আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। তো দেখে নিলে বন্ধুরা কতটা সুন্দর করে আমি নানপুরিগুলো বানিয়ে নিলাম আজকে ডিনার রেসিপি হিসেবে, খুব টেস্টি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানিও, আমার চ্যানেলে লাইক দিও। এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখে নাও আমি নানপুরিটাকে ঘুগনির সাথে কিভাবে সার্ভ করে নিচ্ছি। সমস্ত নানপুরিগুলোকে এভাবেই আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এইবার আমি ঘুগনির সাথে নানপুরি সার্ভ করছি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আমার চ্যানেলে লাইক দিও। এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আজকের মতো এখানে টাটা, বাই।